তামিমুল মিল্লাত মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনের নেতৃত্বদানকারী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা আমাদের অতিথিদের কাছ থেকে শুনেছেন। সময়ের কারণে সেই বিষয়গুলোকে আমি সামনে আনছি না, কিন্তু তামিমুল মিল্লাত মাদ্রাসা হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে এবং বিদেশে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবদান রেখে চলেছেন, আমি সেই সমস্ত সদস্যদেরকে, অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে, সাবেক ছাত্রদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ নৈতিকতার অবস্থা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আদর্শিক যে কমিটমেন্ট, এই আদর্শিক কমিটমেন্টের উপরে টিকে থাকতে না। আমি মনে করি চলমান বাস্তবতায় দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সব দক্ষ দেশপ্রেমিক খোদাভেদের নেতৃত্ব দরকার, তামিমুল মিল্লাত মাদ্রাসা সেই ধরনের প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তামিমুল মিল্লাত মাদ্রাসা এক্স স্টুডেন্টরা তার ঐতিহাসিক অবদান রাখবে। ইতিমধ্যে 5 আগস্ট আন্দোলনে পুরো মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ি পুরো এলাকা জুড়ে যে ভ্যানগার্ড হিসেবে বলে অস্তিত্বকে বিলিয়ে দিয়ে তারা যে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করেছিলেন, যা পুরো জুলাই আন্দোলনের জন্য একটা বিশেষ স্থান দখল করে রেখেছে যাত্রাবাড়ি অঞ্চল, এবং এখানে মাদ্রাসার ছাত্ররাই মূলত নেতৃত্ব দিয়েছিল। আজকে মাদ্রাসার ছাত্ররা চরম বাস্তবতার মুখোমুখি। আজকের বাংলাদেশকে মাদ্রাসার ছাত্র, নৈতিকতা সম্পন্ন ছাত্র, মেধাবী এবং নৈতিকতার সমন্বয়, দক্ষতা এবং সততার সমন্বয়, সততা নৈতিকতার পাশাপাশি দেশপ্রেমের সমন্বয়ে যে মানুষ, যে প্রজন্ম গড়ে উঠছে, তামিমুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে প্রজন্ম তৈরি করে যাচ্ছে, আমি মনে করি তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান সহ রাষ্ট্র পরিচালনায় তারা ঐতিহাসিক অবদান রাখছেন। আমি মনে করি তামিমুল মিল্লাত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার যে দৃষ্টিভঙ্গি এবং চেতনা, সেখান থেকে বাংলাদেশের জনগণ 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আগামী দিনে এই চরম বাস্তবতাকে এদেশে জনগণ সাদরে গ্রহণ করবেন এবং সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে তামিমুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক অবদান রাখবেন। আমি শেষে যে কথাটি বলতে চাই, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা সাবেক স্টুডেন্ট যারা, তারা মাদ্রাসায় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলেছেন। যে অবদানের ক্ষেত্রে কারো যদি কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে সেটিকে কাভার করে সম্মিলিতভাবে দেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। 2, অ্যালামনাই যারা এখানে আমরা সাবেক স্টুডেন্ট হিসাবে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছি, এখনো যারা বাইরে রয়েছেন তাদেরকে তার সাথে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং একই স্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিজেদের আরো গড়ে তোলা, নিজেদেরকে দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে আরো কিভাবে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি, এই জন্য সাবেকদের নিয়েও বহুমুখী কার্যক্রমের এবং কর্মসূচির উদ্যোগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেবে, সেই দাবি আমি আজকে জানাতে চাই। পাশাপাশি অ্যালামনাইয়ের একটা বড় কাজ হচ্ছে
আমাদের তামিলুল মিল্লাত মাদ্রাসা ছাত্রদের সমস্যার সমাধানে, কাঠামোগত সমস্যার সমাধানে এবং সামগ্রিক সমস্যার সমাধানের ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে একটি পরিকল্পনার প্রয়োজন, যে পরিকল্পনা আমাদেরকে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য এবং অ্যাসোসিয়েশনের সদস্যদেরকেও আগামী দিনে দেশ এবং জাতি পরিচালনার জন্য উপযুক্ত করার ক্ষেত্রে, চলমান ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পিতভাবে এই অ্যাসোসিয়েশন ভূমিকা পালন করবেন। সে প্রত্যাশা আমি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে।